চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অতএব আমি যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই হাজী সাহেব হই না কেন, যত বড়ই বুজুর্গ দাবি করি না কেন, যত বড়ই আশিক রাসূল দাবি করি না কেন, যত বড়ই নামাজি হই না কেন, যত বড়ই আল্লাহ ওয়ালা দাবি করি না কেন, সাবধান সাবধান, প্রতিবেশীর সাথে আপনার আচরণ ভালো হবে না। নবীজি গ্যারান্টি দিয়ে গেলেন, তুমি মুমিন না। তুমি কি না? তাহলে 9 নাম্বার শ্রেণী, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ শিখাচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। 10 নাম্বার শ্রেণী, আরো শ্রেণী আছে, আমি শেষ 10 নাম্বারটা বইলে আমি শেষ করে দিব, এই জন্য 10 নাম্বার শেষ। আরো শ্রেণী আছে। 10 নাম্বার শ্রেণী, কাফেররাও তো আমার বয়ান শুনতে পারে, ইহুদিরাও তো আমার বয়ান শুনতে পারে, খ্রিস্টানরাও তো আমার বয়ান শুনতে পারে, হিন্দুরাও তো বর্তমানে আমার বয়ান শুনতে পারে। আশেপাশে কি নাই তারা? অথবা লাইভে কি তারা শুনবে না? ভিডিওতেও তো তারা শুনবে। তারা মনে মনে ভাবতে পারে ইসলাম স্বজন প্রীতির ধর্ম, নিজেদের সাথে শুধু অন্যায় আচরণ করার কথা বলছে আর অমুসলিমদেরকে খালি মারতে বলছে। এরা মনে মনে ভাবতে পারে। উত্তর, না না না, ইসলাম এমন সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে যারা থাকবে এরা কখনো হানাহানি করে না, এরা কখনো মারামারি করে না, এরা কখনো রক্তপাত করে না, এরা কখনো মানুষদেরকে অনর্থক কষ্ট দেয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরান। নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদুয়া নিও না। ওয়ালাউ কানা কাফিরান, যদিও সে কাফের হয় তার থেকে বদদুয়া নেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ অথবা লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কোন ব্যক্তি যদি কোন ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করে, কি বললাম বলেন? মান কাতালা মুআহাদান, চুক্তিবদ্ধ কাফের মানে ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফের। ইসলামী রাষ্ট্র কোনটা? বাংলাদেশ ইসলামী রাষ্ট্র। এটা ইসলাম, ইসলামী মানুষ বেশি, ইসলামী মাইন্ডের মানুষ বেশি, কিন্তু ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র আফগান। এই আফগানের ভিতরে যারা কাফের থাকে, মুসলমান অমুসলিমরা থাকে, হিন্দুরা থাকে, ইহুদিরা থাকে, এরা আফগানকে ট্যাক্স দিয়ে থাকে। কেন ট্যাক্স দেয়? আফগান তাদেরকে চুক্তি দেয়, চুক্তি করে আমরা তোমাদের মালের হেফাজত করব, তোমরা তো পর্দা করবে না, অতএব পর্দা না করলে ধর্ষণের শিকার হয়, অতএব তোমরা যেন ধর্ষণের শিকার না হও, এই জন্য আমরা তোমাদেরকে পাহারাদারি করব, তোমরা তোমাদের ইবাদত করবা, তোমরা মূর্তি পূজা করবা, তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয়ে যাইবা, বাস তোমরা যা করো আমরা তোমাদেরকে দেখাশোনা করব। আর এই দেখাশোনার জন্য তোমরা একটা কর দিবা, যেটাকে ট্যাক্স বলা হয়। তোমরা কর দিবা, মুসলমানরা দেখবে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা মুসলমানের করে এইভাবে নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে একবারের জন্য ইসলাম আসার দরকার আছে না নাই? যদি আসে, সংখ্যালঘুরা আমাদের কোলের মধ্যে নিরাপদ থাকবে, হিন্দুরা আমাদের কোলে নিরাপদ থাকবে, কাফেররা আমাদের কোলে নিরাপদ থাকবে, বৌদ্ধরা আমাদের কোলে নিরাপদ থাকবে, অমুসলিমরা আমাদের কোলে নিরাপদ থাকবে, খ্রিস্টানরা আমাদের কোলে নিরাপদ থাকবে। কেন? ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করে, আল্লাহ তার উপরে এতটা কষ্ট পায়, আল্লাহ তার উপরে এতটা রাগান্বিত হয়, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন, এটা দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যেই ধর্ম সবার আগে এ গ্রেড স্থান পায়, সেটার নাম ইসলাম। জোরে বলেন কি? কোন কাফেরের বইয়ে এটা নাই, কোন খ্রিস্টানের বইয়ে এটা নাই যে মুসলমানদের সাথে ভালো আচরণ করো। এই জন্যই তো দেখেন না, মায়ানমারে আমাদেরকে মারে, দিল্লি আমাদেরকে মারে, পাকিস্তান আমাদেরকে আফগানে আক্রমণ করে, ইসরায়েল আমাদেরকে মারে, আমরা আগে থেকে কোনো জায়গায় মারতে যাই না, আমাদেরকে মারে, পরে আমরা আঘাত ঠেকাই, তখন নাকি হয়ে যায় আমরা জঙ্গি। তো মায়ের খামু বসে বসে আঙ্গুল চুষমু মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কাফেরদেরকেও ইসলাম ছাড় দেয় নাই, কাফেরের সাথেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে উত্তম আচরণের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে খুলুকে আজিমের মাধ্যমে, খুলুকে আজিম ওয়ালা নবীর সাথে জান্নাত দান করেন। আমিন বলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।